আসসালামু আলাইকুম। কিছুদিন পরে কোরবানির ঈদ চলে আসবে। আর আমরা সকলেই নিহারিটা কোরবানির সময় রান্না করে থাকি। কিন্তু আমার হাসব্যান্ড নিহারিটা বেশি পছন্দ। তাই আমি কোরবানি ছাড়াও নিহারিটা রান্না করছি। বাজার থেকে গরুর পায়া কিনে নিয়ে আসছে। সেটা দিয়ে আজকে নিহারি তৈরি করব। আর নিহারিটা রান্না কিন্তু খুবই সোজা। খুবই অল্প মশলায় নিহারিটা তৈরি করা যায়। এজন্য আমি নিহারির হাড়গুলোকে প্রথমে ধুয়ে একটি বড় পাত্রে বেশি করে পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো ও 1 চামচ হলুদের গুঁড়ো। এখানে খুবই অল্প মশলায় রান্নাটা খুবই সুন্দর হয় এবং খেতেও খুবই ভালো লাগে। এবার দিয়ে দিব আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আমি পরে আবার চেক করে লাগলে আবার দিয়ে দিব। এখন আমি 3টি তেজপাতা, 3 টুকরো দারচিনি আর 3টি এলাচ, এলাচটা আমি একটু থেতো করে দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। বলক আসার আগ পর্যন্ত এটাকে ঢেকে রাখবো। ঘরে আমরা নিহারি রান্না করলে এভাবে অল্প মশলায় রান্না করে থাকি। এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। হোটেলের নিহারি রান্নায় কিন্তু অতিরিক্ত মশলা ইউজ করে। একবার আমার হাজবেন্ড কিনে এনেছিল, খেতে ততটা ভালো লাগেনি। এটা আমাদের বলক চলে এসেছে। এ পর্যায়ে আমরা আবার নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম কমিয়ে ঢেকে দিব। কারণ প্রথমে বলক আসার জন্য আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। এবার কিন্তু চুলার আঁচটা কমিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখ। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার পরে আমি আসলাম। মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। আবার একটু নেড়ে ঢেকে দিলাম। আমার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর এটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি। আর লবণটাও চেক করে দেখে নিব। লবণটা লাগলে আর একটু লবণ দিয়ে দিব। আমার আরেকটু লবণ লাগবে, এজন্য আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। নিহারিটা যত বেশি জাল করা যায় তত সুন্দর এটা খুলে খুলে যায় আর খেতেও খুবই মজাদার হয়। নিহারিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে আর নিহারি খাওয়ার মাধ্যমে আমাদের সেই ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হয়। আমি চুলার আঁচটা নিভু নিভু করে ঢেকে রেখেছিলাম। যতক্ষণ না এটা নরম হয়ে খুলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে। আমার নিহারির হাড় থেকে সব খুলে গেছে, মানে এটা আমার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামানোর আগে গরম মশলা আর জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে নিব। আর আমি কিন্তু এখানে ভাজা জিরে গুঁড়োটা ইউজ করেছি। এই তো আমার নিহারিটা প্রস্তুত হয়ে গেছে। খেতেও কিন্তু দারুণ। এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এখন কিন্তু গরম আছে, তাই কিন্তু একটু লিকুইড বেশি দেখা যাচ্ছে। এ পরিমাণেই করতে হয়। পরবর্তীতে কিন্তু আরও ঘন হয়ে যায় এটা ঠান্ডা হলে। এই নিহারি দিয়ে রুটি, পরোটা, নান, রুটি সকল কিছুর সাথে খাওয়া যায়। খুবই মজার। আপনারাও বাসায় এভাবে সহজভাবে অল্প মশলা উপকরণে নিহারি তৈরি করতে পারেন। খেতে খুবই মজা হয়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।